একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে আটক করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর মহাখালীর বাসা থেকে তাকে আটক করেছে পুলিশ। রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরকে। মহাখালী থেকে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। আসসালামু আলাইকুম। নাস্তিক মুরগিচোরা শাহরিয়ার কবির গ্রেফতার আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। দর্শক, শাহরিয়ার কবিরের অতীত কিছু দৃশ্য, কিছু বক্তব্য দেখানোর চেষ্টা করব। যদিও সামান্য, এই নাস্তিক শাহরিয়ার কবির ইসলাম নিয়ে তার যে কতটা আক্রোশ এবং ইসলামকে মুছে দিতে, মানুষের মন থেকে, এ দেশ থেকে ইসলামকে মুছে দিতে এই নাস্তিক শাহরিয়ার কবিররা যে কর্মসূচি হাতে নিয়েছিল সেটা সহ্য করার মতো না। আপনারা জানেন আলেমদের সাথে সে কি ব্যবহার করতো টকশোতে। সে যে ধরনের কথা বলতো, একটা 95% মুসলমানের দেশে সে ইসলামের বিরুদ্ধে এবং শরিয়াতে আজান, এই যে কথাগুলো বাচ্চারা পড়তো সেগুলো বই থেকে তুলে দেওয়ার ব্যাপারে তিনি সোচ্চার ছিলেন। আলেমদের লিস্ট করেছিলেন। এদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি করে নেতারা আর আলেমদের লিস্ট করে। কওমি মাদ্রাসার বিরুদ্ধে, আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে সরাসরি কথা বলেছে। সুপ্রসক, তারই কয়েকটি দৃশ্য আমরা দেখে আসবো। এখানে পড়ানো হচ্ছে অতে অজু করে পাক হও, আজান শুনে জামাতে যাও, ইসলাম চায় শান্তি, ইমান বাড়ায় শক্তি, উঠায় দাও এসেতে, তারপর কোরআন পড়ো দিনে রাতে, খোদার রহমত পাবে তাতে, সরকারি বই নয়, গান গাও। সরকারের না, আমাদের শিশুরা পড়ছে, সরকার হোক বেসরকারি হোক, আমাদের শিশুরা এই বই পড়ছে। আওয়ামী লীগের পোস্টারের মাধ্যমে তো বিসমিল্লাহ ছাড়া তো পোস্টার দেখা যায় না। জয়বাংলা বলছেন, উপরে তো বিসমিল্লাহটা বলছেন আপনি। এটা তো বঙ্গবন্ধুর আমলে আমরা দেখিনি। বঙ্গবন্ধুর আমলে আমরা কখনো আওয়ামী লীগের কোনো নেতাকে বক্তৃতা করতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বক্তৃতা করতে শুনিনি, এবং আল্লাহ হাফেজ বলে শেষ করতেও শুনিনি। এবং আল্লাহ হাফেজের কোথেকে এসেছে? সে তো ওহাবি কালচার থেকে। আমরা তো পাকিস্তান আমলে সেগুলো আমরা যেন ছোটবেলায় খোদা হাফেজ বলতাম। এই যে হেফাজতের প্রশ্রয় পেয়ে হেফাজত 13 সাল থেকে আজকে কোথায় এসে দাঁড়িয়ে। আলিয়া মাদ্রাসা সরকারের নিয়ন্ত্রণ আছে, তারপরেও আলিয়া মাদ্রাসাতে জামাতের বই পড়ানো হয়, মওদুদির বই পড়ানো হয়, এগুলো আমরা আন্দোলন করেছি, কিছু কিছু বাদ দেওয়া হয়েছে। আলিয়া মাদ্রাসা অনেকটা সংস্কার করা হয়েছে, কিন্তু হেফাজতের যে কারিকুলাম আমরা এখানে আমাদের সে পত্র দিয়ে দিয়েছি, একটা লাইন সেখানে পরিবর্তন করা হয়নি। জঙ্গি জেহাদি মৌলবাদী তৈরি করা হয়েছে। একটা মৌলবাদী সন্ত্রাসীকে দেখেছে যে এই যে আব্বাসির কথা যে বললেন, এদের কাউকে গ্রেফতার করতে আমরা 116 জন ওয়াজকারীর তালিকা আমাদের শ্বেতপত্রে দেওয়া হয়েছে। তো এভাবে যে মুরগিচোরা, যে নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে, সে নাস্তিকের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি করছে।